নমস্কার নমস্কার বন্ধুরা, আমি আরও একবার একটা নতুন ভিডিও আপনাদেরকে দাঁড় করিয়েছি একদম বঙ্গোপসাগর উপকূলে। তো একাধারে বকখালি, জম্বুদ্বীপ, মৌসুমী দ্বীপ এবং এই লটিয়া মাছটা দেখানো খুবই দরকার, কারণ এইরকম জীবন্ত লটিয়া মাছ আমাদের হাতে ক্ষমতা দেখা যায় না। এই দৃশ্য তো সত্যি, এই দৃশ্য সত্যি, এই দৃশ্য সত্যি মানে অভাবনীয় দৃশ্য যাকে বলে। কারণ আমাদের জাল হাতে দিতে না দিতে কিন্তু নানা জীবন্ত মাছ আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। এই দেখুন লটিয়া মাছ কিন্তু এখনো নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, কাল নাড়ছে, আর এদিকে তো জীবন্ত পমফ্রেট। অদ্ভুত 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 একসাথে আমরা দুটো মাছ পেলাম, যেটা হচ্ছে লটিয়া এবং পমফ্রেট। অদ্ভুত 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 সুন্দর। প্রথম দৃশ্যতেই আমাদের একটা আসছে পমফ্রেট। লাভলি 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 লাভলি। জীবন্ত মাছ ইতিমধ্যে আমরা পেতে শুরু করেছি, কারণ পমফ্রেট মাছ, লটিয়া মাছ এবং তার সাথে যদি ইলিশ আজকের পাই তাহলে কিন্তু আজকে মনটা ভরে যাবে। কারণ ইতিমধ্যে শোনা গেছে যেহেতু একটা ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, এটাও লাফাচ্ছে, মানে এ তো একদম জীবন্ত মাছ পড়েছে আর কি। এটা হচ্ছে আমুদি মাছ। দেখুন এই দৃশ্য সত্যি বিরল দৃশ্য, কারণ মাছ খাওয়ার থেকে আমার সবথেকে বেশি ভালো লাগে এই জীবন্ত সমুদ্র বা নদীর যে মাছ, এগুলোকে দেখা। অদ্ভুত অদ্ভুত। এই জাল দেখার কাজ চলছে ইতিমধ্যে আমাদের জালে। পমফ্রেট মাছ, আমুদি মাছ এবং যাকে বলে লটিয়া মাছ জীবন্ত অবস্থায় দেখলাম। এবার দেখতে থাকি যে আমাদের আর কি কি মাছ আমরা এই জাল থেকে সংগ্রহ করতে পারি। সঙ্গে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন আমাদের পেজ কাগজের নৌকা। আসছে 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 একই জায়গায় একটা বড় চাইনিজ পমফ্রেট, বা যেটাকে একটু হালুয়া পমফ্রেট বা ব্ল্যাক পমফ্রেট বলে আর কি। এই যে ট্যাংরা মাছ কিন্তু বেশ করে দেখতে পাচ্ছি ভালো। আরে এইটা তো একটা নতুন মাছ দেখছি দাদা, এইটা কি মাছ বলুন তো? এটা শাটিন। আচ্ছা, এই হচ্ছে শাটিন মাছ। বাহ 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 বাহ। বাহ। মানে এই একদম জীবন্ত যাকে বলে সমুদ্রের বা নদীর মাছ, কি রং তার, কি কালার, ঝকঝক ঝকঝক করছে, পুরো রূপলি কালারের, মানে এত সুন্দর যে কোনো ধাতু সম্ভবত এত চকচক করে না। দেখতে থাকি আমরা এই বড় যে ব্ল্যাক পমফ্রেট, চাইনিজ পমফ্রেট বলা হয় এখানে, সেটা আসছে। এই হচ্ছে চাইনিজ পমফ্রেট, ব্ল্যাক পমফ্রেট। ভালো সাইজ, বেশ বড় সাইজ। এটা কত, 400-500 হয় দাদা? আচ্ছা একটু আমাকে বলুন এগুলোর দাম কিরকম হয় এই মাছের? হ্যাঁ একদম জ্যান্ত, এই তো জ্যান্ত। বাহ, লাভলি লাভলি। এ ভোলা মাছও লাফাচ্ছে, এইদিকে শার্টিন মাছ। কতটা ভাগ্য ভালো আমার, তাই আমি আজ নিজের চোখে এত বড় বড় মাছকে জীবন্ত অবস্থায় দেখতে পাচ্ছি। আর এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র আমার এই মৌসুমী দ্বীপে আসা, থাকা এবং এই যে মানুষগুলো, এই মানুষগুলোর সাথে মেলামেশা করে আমার এই পাওনাগুলো কিন্তু হচ্ছে। ও অপূর্ব অপূর্ব। বাবু তুমি এইদিকে সরে এসো, বাবু বাবু। ওরে বাবা, তোলা যাচ্ছে। আচ্ছা, ট্যাংরা মাছ এসে গেছে, ট্যাংরা মাছ লাফাচ্ছে, এও জীবন্ত অবস্থায় একে ধরা গেল। আমুদি আর জাহাজ কাঁকড়া। ওরে বাবা, কি এখন লাফাচ্ছিস তুই? এদিকে আয় বাবা।
এই একটা মাছ আছে যেটাকে আমরা ওই পায়রা চালি নাকি পায়রা তালি বলে। এই হচ্ছে এখানকার বর্তমান ওয়েদার। কারণ একদিকে মেঘ, একদিকে রোদ্দুর, আর এই দেখুন পাখিটা। এরা কিন্তু মাছ খাওয়ার জন্য আমাদের এই জালের আশপাশে ঘোরাঘুরি করছে। এই দেখুন, অদ্ভুত দৃশ্য, অদ্ভুত। ও লাভলি। এই তরল মাছটা পর্যন্ত লাফাচ্ছে, ছুরি মাছ, ছুরি মাছ বা তরল মাছ বলছে। তো এই মাছটাও কিন্তু জীবন্ত। সুন্দর একটা ওয়েদার, কয়েক মুহূর্তের মধ্যে এই ওয়েদার পুরোটা চেঞ্জ হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই যে দূরে মৌসুমী দ্বীপের মাথায় কিন্তু ঘন মেঘ এবং ওইদিকে বৃষ্টি ঝরছে, এইদিকে রোদ্দুর আছে, ছোট পম্পলেট। এর সাথে সাথে এই যে আসছে আমি তোমার সকালে আর একটা কথা বলে পমফ্রেট। হরিম খাই 2-3টা হয়ে বসছি 2-3 দিয়া আমি বলছি দুটা দিতে গেল কিছু ট্যাংরা মাছ নিচে পড়ে গেছে। ক্যারেটে রাখ হ্যাঁ তুলুন তুলুন, ওই মাছ বিয়ে ও বিক্রিও হয় দাদা। ভাই পড়ে গেল নিচে একটা পমফ্রেট। দেখুন বন্ধু, আপনাদের একটা অদ্ভুত মাছ দেখাচ্ছি, অদ্ভুত অদ্ভুত। ওপর থেকে বৃষ্টি ঝরতে শুরু করেছে, এটাকে জুতো বা চটি মাছও বলে অনেকে। তো কবি বলেছিলেন যে বাংলার আকাশে বাতাসে প্রতিদিন 12টা মাস আর কি রঙের খেলা চলে। তো সত্যি এইরকম একটা জায়গায় এসে দাঁড়ালে তবেই বোঝা যায় যে সত্যি আকাশে বাতাসে এখন একটা রঙের খেলাই চলছে। কোন দিকে মেঘ, কোন দিকে রোদ্দুর, কোন দিকে নীল আকাশ, কোন দিন মেঘলা আকাশ, সব মিলিয়ে কিন্তু এখন এই বঙ্গোপসাগরের উপকূলে যেখানে আমরা আছি সেখানের আকাশ বাতাস একটা ভিন্ন কথা বলছে। দেখুন অপূর্ব একটা রূপ। জাল দেখার কাজ আমাদের চলছে, আমরা জাল দেখছি, একের পর এক জাল দেখছি এবং জাল থেকে সংগ্রহ করছি ভিন্ন জাতীয় মাছ। আপনারা আছেন বন্ধুরা, দেখছেন এই বঙ্গোপসাগর উপকূলে মৌসুমী দ্বীপ থেকে আমরা এসেছি এই মাছ সংগ্রহ করতে, জাল থেকে মাছ সংগ্রহ করতে, এবং আমরা সেই কাজ চালিয়ে যাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। তার মধ্যে ফাঁকে ফাঁকে এখানকার ওয়েদারও আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এখানের আকাশে একদিকে রোদ্দুর, একদিকে বৃষ্টি, কোথাও মেঘ, সব কিছু মিলিয়ে চলছে, তার সাথে সাথে জাল দেখা। তো ছোট ছোট পমফ্রেট, বড় পমফ্রেট, চাইনিজ, ব্ল্যাক পমফ্রেট, সব রকম মাছই আসছে। তো আপনারা দেখতে থাকুন যে এই সিজনের ইলিশ এখন পর্যন্ত আমাদের চোখে আসেনি, যদি এসে যায় তো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। জীবন্ত মাছ ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি অনেকগুলো। আর এই আলো আধারি একটা খেলা চলছে আকাশ জুড়ে বঙ্গোপসাগরের উপরে। একটা মাছ পরপর দুটো, একটা হচ্ছে পমফ্রেট আর একটা হচ্ছে ওটা হচ্ছে পায়রা চালি বা এরকম কিছু একটা, বা পায়রা তালি বলে আর কি। গোপালকার কেন ঘুরে আর গোপালকার যে শোধ আছে
আচ্ছা আচ্ছা, এটা বড় সাইজের ট্যাংরা কি জীবন্ত আছে না মরে গেছে? বাবা, দেখতে হবে। ওটা কাই লাগছে হলে যা পার্ক আছে। দূরে আমাদের আরো একটা টিম মুসলিম থেকে এসছে, এরা জাল নিয়ে এসছে, জাল ফেলতে এসছে। আরে যা সোচা না পাতা যা ঘুরে দিচ্ছে ভাড়া ঘুরে চলেছে এরা ভাড়া। জাল নিয়ে, নৌকা নিয়ে, আর আমরা আছি এখানে এই নৌকায়।